হ্যাঁ বলছি। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার ইন্সপেক্টর, আপনি? হ্যাঁ আমি। ইনফরমেশন অনুযায়ী আমি আপনার ব্রিফকেসটা সার্চ করতে চাই। শাট আপ! আমার ব্রিফকেস সার্চ করার সাহস তোমার কি করে হলো? এতে সাহসের কিছু নেই সাদেক সাহেব। আপনি একজন সমাজের বিশিষ্ট সমাজসেবক, জননেতা, কিন্তু এই মুহূর্তে আইনের কাছে তার কোনো মূল্য নেই। ইন্সপেক্টর রায়হান, আমাকে অপমান করার পরিণতি ভালো হবে না। তুই জানিস না আমি কালা মানিকের ভাই। এই চুপ! কালা মানিক হোক আর ধলা মানিক হোক, আইন কাউকে ছাড়ে না। চল বন্ধ করো। জিন্দেগি সাপা করে দিমু, জান বাঁচা ফরজ। আর সেই ফরজ পালন করতে গিয়া তোর আমার কলজা টুকরার ভাইয়ের মরণ ঘন্টা বাজা দিয়া পালাইছস। মনটা আমার খারাপ হইছে, তাই এবার মন বইরা মরণ ঘন্টা বাজামু। জিন্দেগি ছাপা করে তুমি ইন্সপেক্টর। মিয়া ভাইয়ের মরণ ঘন্টা বাজাইবার আগে তোর গানা বাজনা বন্ধ করে দিমু। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেন আসছি বুঝতেই পারতাছে। বড় মিয়া ছোট্ট একটা অন্যায় করছে, তাই জিন্দেগি সাপা করে দিচ্ছে। এই দে 10 লাখ আছে, এইবার ওরে মাফ করে দেন। এগুলো ওঠাও। এই ল। মাফ করার দায়িত্ব আদালতের, এগুলো আদালতে পাঠিয়ে দিও। বুঝছি, তাইলে তো জিন্দেগি সাপা কম হয়েছে। কালামানিক, তোমরা এই এলাকার সম্মানিত ব্যক্তি, তাই এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু জনদরদি আর সমাজসেবকের মুখোশ পরে তোমার বড় মিয়া যে একের পর এক ক্রাইম করে চলেছে, তার শাস্তি তাকে পেতেই হবে। মনে রেখো, এই টাকা দিয়ে তুমি যে ভুল করেছ, এরপরে এই ধরনের কোনো অন্যায় করলে আমি তোমাকে হাজতে ঢোকাতে বাধ্য হব। হাজত খুব পুরাইনা জিনিস ইন্সপেক্টর সাহেব, কাজটা কিন্তু ভালো হইল না। জিন্দেগি সাপা করে দিলে। এই থানাটা আপনার বাড়ি তো, পরে দেখা হইলে বুঝামু জিন্দেগি সাপা কারে কয়। যাই, আসসালামু আলাইকুম। বড় মিয়া, কালামানিক, ধলামানিক রে, ইন্সপেক্টর রায়হান ওকে শেষ করে দিল রে, শেষ করে দিল। আরে থামো থামো, মাইয়া মাইসের মতন কান্তাছো কে? চোখের পানি মুইছা ফেলা। যার জন্য তোমার সাজ হয়েছে তার আমি জিন্দেগি সাপা করে দেব। এই চলো। ইন্সপেক্টর সাহেব, বুকের ভিতরটা জইলা পুড়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। আপনি বুঝছেন? বুঝতেছেন না? আইজ নাইলে কাল একদিন বুঝতে হইব জিন্দেগি সাপা কারে কয়। কালামানিক, যেদিন থেকে এই পোশাকে নিজেকে সাজিয়েছি, সেদিন থেকে মরণের ভয় ছেড়ে দিয়েছি। ইন্সপেক্টর, বড় মিয়া 14 বছর সাজা পাইছে, আমি তোর 14 দিন 14 সপ্তাহ জিন্দেগি ছাপা করে দেবো। তুই তুড়ি বাজাইতাস, আমি তোর মরণ ঘন্টা বাজামু। উপস্থিত সম্মানিত পুলিশ কমিশনার সাহেব, উচ্চপদস্থ কর্মকর্তা
ও আমার সহযোগী আইন রক্ষাকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি যে কতটা আনন্দিত তা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পোশাক যে সম্মান আমাকে দিয়েছে, সেই সম্মান যেন আমি মৃত্যুর আগে পর্যন্ত রক্ষা করতে পারি, সেই দোয়া আপনারা আমাকে করবেন। আমি এই পোশাকের সম্মান চিরদিন ধরে রাখার জন্য আমার একমাত্র ছেলে আগুন চৌধুরীকে একজন আদর্শবান আইন রক্ষক হিসেবে নিয়োগ করার আশা পোষণ করছি। বস্তিবাসী, ভালো করে শোন, যদি জানে বাঁচতে চাস তাহলে 1 থেকে 3 গোলার মধ্যে সবাই বস্তি ছেড়ে চলে যাবি, তা নাহলে এই বস্তি সহ তোদের সবাইকে জ্বালিয়ে মারবো। না না, এই জুলুম তোমরা করো না। চুপ! তোরা তোদের আগুন ভাইকে দিয়ে এই বস্তি দখল করে আমাদের ব্যবসা বন্ধ করেছিস, তাই আজ তোদের জীবনে অন্ধকার নেমে আসবে। দোয়াই তোমাদের বন্ধ করে অভিযান। তুই খবরদার! এই দম ফাটাস কি? হ্যাঁ, পোলাপানের ফাঁদ, বড় বড় চুল আর মহিষের মতো শরীর থাকলে কি সব হয়? হারামজাদা, আমরা ভয় হঠাৎ কি এখনই টের পাবি। ফরাত গোসাল দে। আগুন সাহেব, আপনি আবারও দাঙ্গা হাঙ্গামা করেছেন, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। যাব, কিন্তু কেন দাঙ্গা হাঙ্গামা করেছি সেটা আগে জানুন ইন্সপেক্টর সাহেব। অপরাধী হিসেবে আমাকে থানায় যেতে হলে আসল অপরাধীদেরকে নিয়ে যেতে হবে। হয় ইন্সপেক্টর সাহেব, লাগলে খবর আছে। বন্ধু আমার ঠিকই কইছে, সে কোনো অন্যায় করতে পারে না। আই এম সরি আগুন সাহেব। এই চলো। আগুন ভাই, আগুন ভাই, আমার ভাই, তোমার ভাই। থামো থামো, জিন্দেগি সাপা করে দেবো, সাপা সাপা। এতক্ষণে বস্তি পুরা ছাই হয়েছে, কাল সকালে গিয়া বস্তির জমিনে বাউন্ডারি মাইরা দিবা। হ্যালো, আর একটাম ভাই, দূরো কি টার্মিনালে চিন্তা করতে আসো? টেন্ডারের কাম ভেন্ডারে করব, আন্ডারগ্রাউন্ডে সাইন করে দিব। তাই কালার নামে মিটিং এর টাকাটা গইনা পাঠায়, তাইলে কইলাম খাল কাইটা কালা কুমিরাইনেন না, গিল্লা খাইবো। আর হোনেন কালা ভাই, ওই মানে আগুন ভাইজান আমাদের দুম পটাস করে দিছে। হ্যাঁ বুঝতাছি তো, আগুন তখন দুরুম ফটাস বাগুন পুরা করে দিচ্ছে। এই খুদ খাওনের পোলারা, বাঘের মতন গর্জন করে গেলি আর বিলাইটার মতন মেমাও করে আইলি।
কালা ভাই লেনদেন পরে হইব, অহন আমি টাকাটা লইয়া যাই। টাকা লই যাইবা, যাও। টাকাগুলো রাই করে ফালা দিয়ে আগুন রে, তোর বাপে কলজে আগুন জ্বালাইছে, তুই আবার পেট্রোল ডালছস। ছাড়ুম না, বাপ পোলা কাউরে ছাড়ুম না, জিন্দেগি ছাপা করে দেব। কত করে বলেছি এভাবে মানুষের সেবা করতে গিয়ে নিজের জীবনে বিপদ ডেকে এনো না, তারপরেও কেন যে সব দাঙ্গা হাঙ্গামা করো? করে কি আর সাধে? কেন বুঝিস না? উচ্চতলার মানুষগুলো গরিব অসহায় মানুষগুলোকে অমানুষ মনে করে, ওদের কাছে গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ। আর তাই ওদের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনের মায়া মমতা ভুলে যেতে বাধ্য হয়ে। কিন্তু ভাইয়া, আমাকে বোঝাতে পারলেও বাবাকে কোনো দিন বোঝাতে পারবে না। দেখবে একদিন বাবাই তোমাকে আইনের হাতে তুলে দিয়ে শাস্তি দেবে। কি, নানু মামাকে জেলে দেবে? তাহলে আমি নানুকে এইভাবে খুশি দিয়ে নাচি। আরে লাগলে খবর আছে, কত বড় মারামারি থেকে নাকটারে মাথায় রাখলাম, আর তুমি এর মধ্যে ঘুষা মেরে দিলা। ওস্তাদ খালি খিল খেলে আইসো না, এনে থাকলে বিপদ আছে। ফুলন দেবী কখন আবার ঘুষি মাইরা নাকটা ফাটায় ফেলায় কে জানে। চলো কাইটা পড়ি। যাব, তার আগে গাবা সিংহের অবস্থাটা বুঝে নে। আমার বিপদ, হায় হায় রে। হ্যালো, সালাম আলাইকুম আঙ্কেল, লিজাকে একটু ডেকে দিন না প্লিজ। দিচ্ছি। তুমি কে? লায়লা, স্বপ্না, সন্ধ্যা? আমি পপি। তোমার মা কেমন আছে? ভালো। ইয়ে মানে আপনি আমার মাকে চেনেন নাকি? চিনি মানে? বহু বছর ধরে চিনি। আমি যতটা চিনি তোমার বাবাও ততটা চিনে না। লিজাকে ডেকে দিচ্ছি। লিজা, তোর ফোন। আমার ফোন? কে? হ্যালো পপি। আরে আমি কোনো পপি না, আমি আগুন। ভাইয়া তুমি? হ্যাঁ আমি। বাবা বলল তুমি পপি। ওসব বাদ দে, আগে বল পপি নামে তোর কোনো বান্ধবী আছে কিনা, যার সাথে বাবার অনেকদিন ধরে পরিচয় আছে? থাকতে পারে, কিন্তু কেন? আমার মনে হয় ওর মার সঙ্গে গব্বর সিং এর একটা মধুর সম্পর্ক আছে। হতে পারে। বাবা বলতো জোয়ানকালে নাকি তার অনেক গার্লফ্রেন্ড ছিল। আমি হ্যালো ভাইয়া, লাইনটা কেটে যাচ্ছিল। আচ্ছা বল, গব্বর সিং নিজের খাঁচার মধ্যে গেছে, না নিচের জঙ্গলে, না আমার ড্রয়িং রুমে আমাকে গিলে খাবার জন্য ঘোরাফেরা করছে? না, তোমার সাথে কথা শেষ করে ফাইল নিয়ে উপরে চলে গেছে। তার মানে ড্রয়িং রুম খালি? হ্যাঁ, আমি একটু পরে আসছি। আরে তুমি নিশ্চিন্তে চলে এসো। মা না আজ তোমার জন্য চিকেন বিরিয়ানি, ভুনা খিচুড়ি, মুরগির রোস্ট আর গরুর ভুনা করে রেখেছে। প্লিজ, আরে থাম। তোর কথা শুনে আমার জিভে পানি এসে গেছে, আমি এক্ষুনি আসছি। নিশ্চয় তোমরা আমার অপেক্ষায় আছো। খুব খুশি হলাম। তাহলে যা, গব্বর সিং সাহেব ঘুমিয়েছে? ইস, কি যে হবে। আরে না ঘুমালে কি হবে? হ্যাঁ, উনাকে কে ভয় পায়? উনি যদি বাঘ হয়, আমি বাঘের বাচ্চা। গুড মর্নিং ড্যাড, সরি গুড ইভিনিং ড্যাড। তুমি এখন ঘুমাওনি? তোকে চিকেন বিরিয়ানি, ভুনা খিচুড়ি, মুরগির রোস্ট আর গরু ভুনা নিজের হাতে না খাইয়ে কিভাবে ঘুমাই বল? মানে বাবা, লিজার কণ্ঠে তুমি কথা বলেছো? তুই যদি পপি হতে পারিস তাহলে আমি কেন লিজা হতে পারবো না? সত্যি বাবা, তুমি পুলিশে চাকরি না করে অভিনেতা হলে সুপারস্টার হয়ে যেতে, সারা দেশে তোমার সুনাম ছড়িয়ে পড়তো। চুপ কর হতভাগা। এখনো কি আমার সুনাম কম আছে? শুধু তোর জন্য আমাকে দুর্নামের বোঝা নিয়ে মরতে হবে? বল, কেন আমার বস্তিতে দাঙ্গা করেছিস?
ওই নিরীহ অসহায় মানুষগুলোকে ঠিকানাহীন হওয়ার হাত থেকে রক্ষা করতে, তা না হলে বস্তির সাথে কতজন যে জ্বলে পড়ে মরতো কে জানে। আচ্ছা, একটা কথা তুই কেন ভুলে যাস? তোর বাবা একজন আইন রক্ষক। আইনের প্রতিটি নীতি আমার সংসারের সঙ্গে জড়িয়ে আছে। তুইও তার বাইরে নয়। তারপরও তুই নিজের হাতে আইন তুলে নিয়ে সেই নীতি তুই ভঙ্গ করেছিস। তুই কি পারিস না আইনের পোশাক গায়ে তুলে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে? হ্যাঁ বাবা, প্রশাসনের কাছে দেয়া তোর বাবার কথা রাখ। না না বাবা, বেকার হয়ে আছি বলে তুমি যদি আমাকে বোঝা মনে করো, তাহলে ওই শিক্ষার সার্টিফিকেট গুলো পুড়িয়ে ফেলে কালে আমি যে কোনো কাজ করে তোমার বোঝা হালকা করব। কিন্তু যে পোশাকের দায়িত্ব পালন করতে গিয়ে রক্তের সম্পর্ক ভুলে যেতে হয়, আপন যেটা পর হয়ে যায়, সে কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো না। পারবো না বাবা, প্রশাসনের কাছে তোমার দেওয়া কথা রাখতে। কোন ধরনের ফাজলামো? হাসলাম নয় ডার্লিং, এটার নাম মানে প্রেম করার অভ্যাস। তাই তীর ছুড়ে হৃদয়টাকে ঘায়ল করতে। ফের যদি এ কাজ করো তাহলে এটা মেরে চেহারা নকশা পাল্টে দেবো। তাই নাকি? তাহলে মারো ডার্লিং। চুপ শয়তানের বাচ্চা। সরি, আমার কোনো দোষ নেই। ওই বদমাইশ দুটোকে সাহায্য করতে গিয়ে আমাকে নাস্তা খাওয়ালে, এবার বাকিটা তুমি খাও। তোমায় লাগছে বড় মিষ্টি, বড় মিষ্টি তোমার দৃষ্টি। আমার লাগছে গরম গরম হান্নানি মিষ্টি। তোমায় লাগছে বড় মিষ্টি, বড় মিষ্টি তোমার দৃষ্টি। তোমায় লাগছে বড় মিষ্টি, বড় মিষ্টি তোমার দৃষ্টি। আমার লাগছে গরম গরম হান্নানি মিষ্টি। আমার লাগছে গরম গরম হান্নানি মিষ্টি। কাপড়টা গায়ে গেছে লিপটি, বৃষ্টিটা বড়ই রসিক। বুঝতে পেরেছে সে নিশ্চয়ই আমি এক দিওয়ানা আশিক। কাপড়টা গায়ে গেছে লিপটি, বৃষ্টিটা বড়ই রসিক। বুঝতে পেরেছে সে নিশ্চয়ই আমি এক দিওয়ানা আশিক। তোমায় লাগছে বড় মিষ্টি, বড় মিষ্টি তোমার দৃষ্টি। আমার অন্তর বড় চঞ্চল হলো কি প্রেম সৃষ্টি। বহুকাল মন ছিল শুকনো, বুক ভরা ছিল যে পিয়াস। ওঠের ছোঁয়া লাগা দরে মিটে গেছে উতলা পিয়াস। বহুকাল মন ছিল শুকনো, বুক ভরা ছিল যে পিয়াস। ওঠের ছোঁয়া
আদরে মিটে গেছে উতলা পিয়াস তোমায় লাগছে বড় মিষ্টি তোমার দৃষ্টি আমার এই মন হলো শুনে দুষ্টু পাখি সৃষ্টি তোমায় লাগছে বড় মিষ্টি তোমার দৃষ্টি তোমায় লাগছে বড় মিষ্টি তোমার দৃষ্টি আমার লাগছে গরম গরম আরে নীল দৃষ্টি আমার লাগছে গরম গরম আরে নীল দৃষ্টি মুড়ি বাজাদের একটা রাত তোরা তোর পাইন মারা সারা করতে আইছি বস্তিবাসীর নেতা হইয়া অগরে যে গুতা দিছস আইস তোরে সাইজ কইরা একেবারে জিন্দেগি সাফা করে দেব কালা মানে কে কার জিন্দেগি সাফা করবে তা পরে বোঝাপড়া হবে এখন আমি একটা শুভ কাজে যাচ্ছি তাই বলছে পথ ছেড়ে দাঁড়া কিন্তু আমি নগদে বিশ্বাসী বাকির খাতায় ফাঁকি দেয়া তুই আজ বাঁচবার পারবি না কালা মানিকের মাইনকে চিপাই জন পড়ছস তখন মরছস ওই মার্শালারে কিসের গন্ডগোল হচ্ছে এখানে? গন্ডগোল যারা করেছে তা এই দিকে ভেঙে গেছে তুমি যাও বাবা হ্যাঁ চাচা ইন্টারভিউ দিতে যাচ্ছে দোয়া করো আচ্ছা আসিফ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইন্টারভিউ লাগবে না, চাকরি হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারলাম না এমডি সাহেবের সাথে দেখা করলেই সব বুঝতে পারবেন। আরে লজ্জা কিসের বসু থ্যাংক ইউ স্যার। শুধু কোম্পানির সেবা নয় আমাকেও সেবা করার জন্য তোমাকে নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। স্যার আপনি কি বলছেন? হ্যাঁ আমার সাথে এসো 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 তুমি যা চাইবে তাই পাবে গুলশানের বাড়ি গাড়ি। স্যার আপনি 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 কি করছেন স্যার? কিছু না কিছু না আর এখন ব্যস্ত আছে, আপনি পরে আসেন। ঠিক আছে আমার সর্বনাশ করবেন না স্যার। সর্বনাশ কিসের? স্যার, please, সর্বনাশ স্যার, কিসের? please, আমার একটু আদরই তো সর্বনাশ করবো। করবেন না, স্যার, please, তুমি স্যার। যা চাও তাই পাবে। এই গাড়ি বাড়ি সব তোমার জন্য তৈরি আছে। আরে কি হলো ভাই জান? এই যে ভাই ওদিকে গন্ডগোল হচ্ছে, আপনি যান ওদেরকে বাঁচান। হ্যাঁ তুমি আগুন চৌধুরী তোমার চাকরি তো হয়েই গেছে, কারণ শত হলেও তুমি একজন ওসির ছেলে। বিপদে তোমার বাবাকে আমার যে কোনো সময় প্রয়োজন হবে। এখন যাও, কাল থেকে জয়েন করো। হ্যাঁ চুপ কুত্তার বাচ্চা, চুপ! তোর এখানে চাকরি করবো আমি? হ্যাঁ? আরে তোদের মতো ভদ্র মানুষগুলোর জন্য আমার মতো হাজার হাজার শিক্ষিত সন্তান বেকার হয়ে আছে, শত শত মা বোন তার ইজ্জত হারিয়েছে, আবার কেউ দুমুঠো খেয়ে পড়ে থাকার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে। তোরা শিক্ষিত সমাজের মাথা। হ্যাঁ লোকটা হাওয়া হয়ে গেল নাকি? মনে রাখিস, কাল তোর এই কোম্পানিতে আমি তালা ঝোড়াবো। এসো। খবরদার, ওকে নিয়ে আর এক পাও এগোবে না। পেটে নেই ভাত, নেতা নেতা ভাব, এইসব লেকচার ফুটপাতের ওই মঞ্চে দাঁড়িয়ে বলবে, বুঝেছ? ওকে ছেড়ে দিয়ে সোজা বেরিয়ে যাও, যাও বলছি। পুলিশ দেখুন স্যার, স্যারকে আহত করে শালা পালিয়ে যাচ্ছে। এই চলবে
কোথায় এসে পড়েছি। চলো চুপচাপ কেটে পড়ি, তা না হলে আসামি ধরতে এসে নিজেরাই আসামি হয়ে যাব। চলো। চলুন স্যার। তোমার মতলব কি? চুরি, ডাকাতি, লুচ্চামি না অন্য কিছু? না, ইয়ে মানে এখানে দুর্ঘটনাবশত এসে পড়েছে। ইউ শাট আপ। পুলিশের ডান্ডাবাড়ি খেলে গড়গড় করে সত্যি কথা সব মুখ থেকে বেরোবে। ইয়ে পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করেছে, কিন্তু আপনাকে রক্ষা করবে কে? মানে তেলা পোকা। ভালো করে দেখুন, জায়গা মতো ঢুকে গেছে। প্লিজ হেল্প মি। প্লিজ আমাকে ছাড়ুন। হেল্প করার সুযোগ বেচারা আমাকে দিল না। আপনার চাপে ওটা শেষ হয়ে গেছে। হায় রে বেচারা, মরার আর জায়গা পেলি না। আমি আসে। তোর জন্য আজ আমাকে প্রশাসনের কাছে মাথা নিচু করে থাকতে হয়। রহমান সাহেব তোর বিরুদ্ধে মামলা করেছে, আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু তুই ক্ষমা না চাইলে সে ক্ষমা করবে না। আর সে যদি ক্ষমা না করে তাহলে তোকে কাঠ গড়ে দাঁড়াতে হবে। কোন অপরাধে? তুই কি বলতে চাস তুই অপরাধ করিসনি? অপরাধ করিনি, অন্যায়ের প্রতিবাদ করেছে। আমি তোকে অনুরোধ করছি, তুই অন্যায়ের খেলা থেকে দূরে সরে যা। এই অন্যায়ের সাগরে সাঁতার কেটে যে পার হতে চায় সেই ডুবে যায়। আগুন, আগুন, যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি সন্তানের অধঃপতনে বাবার মনে কি কষ্ট লাগে। ম্যাম সাহেব, ব্যথা পেয়েছেন? তুমি এই ড্রাইভারের পোশাক তোমার শরীরে? ম্যাম সাহেব, ইয়ে মানে ডিউটি করতে এসেছে। চালাকি করে জায়গা পেলে না? ভেবেছো আমি কচি খুকি? আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তুমি তোমার মতলব হাসিল করবে? নো, নেভার। সে সুযোগ আমি তোমাকে দেব না। ইয়ে ম্যাম সাহেব, আই দয়া করে আমার কথাটা শুনুন। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। ইউ চিট। কি রে শিখা, কি হয়েছে? ড্রাইভার সেজে চিট করতে এসেছে। না, করিম মিয়া অসুস্থ, তাই ওকে ডিউটি করতে পাঠিয়েছি। আলাপ করে দেখলাম ছেলেটা খুব ভালো। ভালো না? ছাই। কেন, কি হয়েছে? ইয়ে মানে কি হলো? ইয়ে বলুন। শোনো মা, সব কেনর উত্তর দেয়া যাবে না। ওর কথা সত্যি কিনা তা খোঁজ নিয়ে দেখতে হবে। মামনি, আপনি? আমি জানতে এসেছি তুমি কাকে ডিউটি করতে পাঠিয়েছো। ওই বদমাশটাকে? এ আপনি কি বলছেন মামনি? যে মানুষটি আমাদের মতো গরিব দুঃখীর মাথার মণি, শত শত অসহায় মানুষের সুখ দুঃখের সাথী, সেই মানুষটি কি এমন বেয়াদবি করেছে যার জন্য তাকে বদমাশ বলে অসম্মান করছেন? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? রক্তের না হলেও রক্তের চেয়েও বেশি। আমি অসুস্থ বলে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই একজন ওসির সুশিক্ষিত ছেলে হয়েও ড্রাইভারের পোশাক গায়ে তুলে দিয়েছে, যাতে যাতে আমার চাকরিটা বজায় থাকে। এ তুমি কি বলছো? লাগলে খবর আছে। চাচা আমার ঠিকই কইছে। স্যার, ভালো করে খোঁজ দিয়ে দেখেন আগুন চৌধুরী কে, উনি কেমন মানুষ। আপনার ড্রাইভারি করতে গেছে বুঝলা আপনি তারা কি মনে করছেন? আর ওস্তাদ যদি আপনাদেরকে দৃষ্টি দিয়েই থাকে তাহলে তো আপনার ভাগ্যবতী। দুই হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া জানান। আপনার চেয়ে কত সুন্দরী মায়া মানুষ ওস্তাদের পিছনে ঘুরঘুর করে, ওস্তাদ ফিরেও তাকায় না। ওস্তাদের ভালোবাসা পাওয়া আর আকাশে চাঁদ পাওয়া একই কথা। ও তাই নাকি? হ্যাঁ, আপনি শত চেষ্টা করলো
এই জন্মে তো দূরের কথা, পর জন্মেও ওস্তাদের মনে ভালোবাসার জন্ম দিতে পারবেন না। কি এত বড় কথা তোমার? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম, তোমার ওস্তাদের ভালোবাসার শূন্য আসনটা আমি দখল করব। সে আমাকে ভালোবাসে কিনা তা আমি প্রমাণ করে দেখাবো। আরে যান যান, সাধনা করতে থাকে, লাগলে খবর আছে। ড্রাইভার, এই যে আপনার চা। ও দাও। আই লাভ ইউ। বুয়া, আমার মনে হয় তোমার বয়স 40-এর কম নয়। না না, ইয়ে মানে 41 চলতেছে, মাইসে কয় 18। তুমি কি কও? শোনো বুয়া, তুমি আমার মুরব্বী, মায়ের বয়সী, সুতরাং আমাকে তোমার কোন চোখে দেখা উচিত? এখন যে চোখে দেখতেছি সারা জীবন সেইভাবেই দেখুম। তাহলে এই কাজ তুমি করেছো? কি হইলো, খারাপ থাকুম নাকি? জলদি খাও। বুয়া, এখন চা খাবো না, আপনি তো আমার মায়ের মতো, এখন যান যান। তাহলে কি দুধ খাবে? যদি খেতে মন চায় তবে বলো, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। না, এত কষ্ট করার দরকার নেই, আমি দুধ খাই না। আজ খেয়ে দেখো, অনেক স্বাদ পাবে। খাঁটি দুধ অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে তোমার জন্য। ইয়ে, অস্ট্রেলিয়ান দুধ খাইতে আমার অসুবিধা আছে। কেন? আমার অসুবিধা আছে, আমি যাই। কিন্তু আমি তোমাকে আমার প্রেমে হাবুডুবু খাওয়াবই। এই নাও, টাকাগুলো করিম মিয়াকে দিও। জি আচ্ছা। আর শোনো, মা, ড্যাডি ফোন করেছে। ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে, তুই কথা বল, আমি দেখছি। টেলিফোন করার আর সময়ও পেল না। এই যে মহান আদর্শবান অবুঝ সন্তান, আজ থেকে আমাকে গাড়ি চালানো শেখাতে হবে। আপনার যা বেশভূষ, আপনাকে গাড়ি চালানো শেখাবো আমি? তাহলে তো দুনিয়া থেকে একসাথে দুজনের চির বিদায় নিতে হবে। কি? তার মানে শেখাবে না? মাফ করবেন, আমি পারবো না। তাহলে এই মুহূর্ত থেকে অন্য ড্রাইভার রাখবো। তাহলে ড্রাইভার চাচার কি হবে? কি হলো বলো, রাজি? ও ঠিক আছে, আমি রাজি। ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও। মেম সাহেব, এখানে গাড়ি থামাতে বলুন কেন? আমার ইচ্ছে আছে তাই। কিন্তু আপনি যে বললেন ড্রাইভিং শিখবেন। তুমি কি শেখাবে? আমি তোমাকে শেখাবো। ভালোবাসবে না? কি করে ভালোবাসা আদায় করতে হয় তা আমি জানি। কোন ঝামানে পড়লাম কে জানে। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, আমার কথা শুনুন। এখন যাবে কি করি? এইসব ইয়ার্কি মারার অর্থ কি মেম সাহেব? তোমাকে আমার ভালো লেগেছে। আই লাভ ইউ। আমি ওইসব ভালোবাসা বিশ্বাস করি না। ইচ্ছে করলে এই মুহূর্তে এই নির্জন জায়গায় আপনাকে কলঙ্কিত করতে পারে, কিন্তু আমি ওই ধরনের চরিত্রের নই। ভার্সিটিতে আপনার মতো অনেক সুন্দরীকে দু হাতে ছুঁড়ে ফেলে দিয়েছি। প্লিজ ম্যাম সাহেব, আর এই ধরনের দুষ্টুমি করবেন না, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। আমি আসি। তুমি আমাকে যতই দূর দূর করো, আমি তোমাকে আপন করে নেবই। চোরের মতো লুকিয়ে যখন তোমার কাছে পৌঁছেছি, প্রমাণ করব তুমি আমাকে ভালোবাসো।
অন্তরে বাহিরে এখন তোমায় শুধু খুঁজি তোতা মাইনার মতো তোমায় রাখবো বুকের খাঁচায় ভরে তোতা মাইনার মতো তোমায় রাখবো বুকের খাঁচায় ভরে সজনী গো তুমি আমার দুটি চোখের আলো কোন ভাষাতে বলবো তোমায় বাসি কত ভালো তোতা মাইনার মতো তোমায় রাখবো বুকের খাঁচায় ভরে তোতা মাইনার মতো তোমায় রাখবো বুকের খাঁচায় ভরে তোতা মাইনার মতো তোমায় রাখবো বুকের খাঁচায় ভরে দেখাচ্ছি। ভাইয়া ভাইয়া ওঠো, তোমার বেটি। কি ব্যাপার তোমার তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কি হয়েছে আয়নায় তাকিয়ে দেখো, যাও। আর না আয়না কি ঘুমের ঘরে পড়ে এসেছিল নাকি? ও মাই গড, শিখা। কে ভাইয়া? কিসের মিষ্টি? ভালোবাসার চ্যালেঞ্জে জয়ী হয়েছি, তাই তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি, ধরো। আন্দাজে কথা কেন না, লাগলে কিন্তু খবর আছে। কোন কি আমার ওস্তাদ আপনার ভালোবাসা ফেলেছে? বিশ্বাস না হলে তোমার ওস্তাদের হাত দেখো, শুধু হৃদয় নয়, সে আমাকে কতটুকু ভালোবাসে তার হাতেও লেখা আছে। আসি, বাই। আসো ওস্তাদ, আসো আসো। আজ আমার বড় ফুর্তি লাগতেছে। নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? আরে লাগলে খবর আছে, মোহাব্বতের মিষ্টি। তার মানে উর্মিলার পিছে তোর ঘোরা সার্থক হয়েছে? আজু কি কয় না কয়, ফাটা কপাল জোড়া লাগে না। দাও তোমার হাতটা দাও, আমার কপালটা একটু বৈশালই। যাতে তোমার মতো উর্মিলা আমার ভালোবাসে, সেই কথা খালি মনে না, হাত লেখা রাখে। মানে হাত লুকায় লাভ নাই। তুমি যে শিখা পারে ভালোবাসো, এই খুশিতে মিষ্টি দিয়া গেছে। ও বললো আর অমনে তোরা বিশ্বাস করে ফেললি? আমার ভাবতে অবাক লাগছে, মেয়ে মানুষে এত বড় সাহস, রাতের অন্ধকারে চোরের মতো আমার ঘরে এসে এই কাজটা করে গেছে। লাগলে কিন্তু খবর আছে ওস্তাদ, তুমি যে মিথ্যা কথা কও না তা আমরা জানি, তবে তুমি না ভালোবাসলো উনি যখন ভালোবাসে তাইলে আর দেরি কে, তেতারা মন দিয়া দাও। হ্যাঁ বাবা, শিখামা খুব ভালো মেয়ে,
সাফাই গিয়ে লাভ নেই করুন চাচা, ও যে অন্যায় করেছে, ভালোবাসা তো দূরের কথা। আমি মাত্র তুমি যখন সুস্থ হয়েছো তখন আমার ডিউটি শেষ, আর ওর সাথে আমার দেখা হবে না। ওকে বলে দিও আর কোনোদিন যেন আমার সাথে দেখা করার চেষ্টা না করে, না করে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। তুমি? নাম ফুলজান। আপনাকে বুয়া জরিনা বেগম ওরফে ফাতুর মা আমার খালাতো বোন। উনি হঠাৎ করে জ্বরে পড়ছে, তাই কাম কাজ করার লাগা আমারে পাঠাইছে। ভালো হয়েছে। শোনো, থালা বাসন দিয়ে ঘর মোছা শেষ করে আমার ছেলের কাপড়গুলো ধুয়ে দিও, কেমন? ঠিক আছে আম্মা। দেখো পানির পিক যেন আবার যেখানে সেখানে ফেলো না। জি আম্মা। যাও কাজগুলো শেষ করো। কষ্ট হলেও জীবনে প্রথম ঝিয়ের কাজ করব, তাতে কোনো দুঃখ নেই। তবু তোমার সাথে দেখা করতে পারবো, তাতেই শান্তি পাবো। শুনছেন? ইস, কি মুসিবতে পড়লাম। হ্যাঁ, আরে এটা কি জ্ঞান হারিয়ে ফেলেছে? আল্লাহ জানে আবার কোন মতলবে এখানে এসেছে, তা না হয় পরে জানা যাবে। কিন্তু এই আপদকে এখন কি করি? দেখি দম আছে কি গেছে। হ্যাঁ, তোমার লাশ বলতে কিছু নেই? হ্যাঁ আছে, শুধু তোমার কাছে নেই। দেখো, তোমার পাগলামের কারণে মা বাবার কাছে অপমান হতে চায় না। দোহা লাগে, প্লিজ তুমি চলে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে যে আশা নিয়ে তোমার কাছে এসেছি তা পূরণ না হলেও তোমার দর্শনেই আমি খুশি। মনে রেখো, আমাকে তোমার আপন করে নিতেই হবে। আচ্ছা লিজা, তোমার মা বাবা এত নাম থাকতে তোমার নাম লিজা রাখলো কেন? ভালো লেগেছে তাই। কিন্তু আমার রথির নাম খুব পছন্দ। কেন? এই জন্যই যে রথি কামদেবের স্ত্রী ছিল। ও এই কথা, তাহলে এই কামদেবের রথির প্রয়োজন। রাইট, তাও আবার এখন এই মুহূর্তে। ছাড়ো না প্লিজ, কেউ দেখে ফেলবে তো। না, কামদেব এখন কোনো বাধাই মানবে না। তাই? বাহ 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 বাহ, কি সুন্দর রোমাঞ্চ হচ্ছে। কি এখানে কোন ছবি শুটিং হচ্ছে বুঝি? হ্যাঁ, তবে বাস্তব শুটিং। আর তোমরা লুচ্চারা লুকে লুকে তা দেখছো? শহরের নীতিবান ওসির মেয়ে নটর বটর করবে আর আমরা তা দেখবো, অসুবিধে কোথায়? খবরদার, কোনো কটূক্তি করবে না। না 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 না, তা করব না। উক্তির বদলে শক্তি দিয়ে আমরা রোমান্টিক আলাপ করব। এই যে ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, এই হিরো থাকতে তোমরা কিভাবে রোমান্টিক আলাপ করবে? আরে হাত কাটতে মুখে কি বলবেন? শুনলে তো, রোমান্টিক ভাষা কাকে বলে?
ভরে ও গেছে। কিছু না, তোমাকে পাওয়ার জন্য এই জানটাও কোরবানি দিতে পারি। স্বামীর তোমার কাছে না হতে পারে, কিন্তু আমার কাছে স্ত্রী সন্তান অনেক বড়। ওদের সুখ শান্তির জন্য আমি নিজের সুখ শান্তিকে ত্যাগ করেছি। হাসান, মেয়ের জন্মদিন করতে গিয়া আমার লাখ লাখ টাকা ক্ষতি করবা, পার্টি হাত ছাড়াইব, আমি খুব কষ্ট পামু। কেন বুঝতে পারছো না কালা ভাই? আজকের এই আনন্দের দিনে আমাকে না পেয়ে ওই অবুঝ মেয়েটি দুঃখ পাবে। কিন্তু মানুষের রক্তের গন্ধের চাইতে টাকার গন্ধ আমার কাছে মধুর লাগে। আর এইটা তো সামান্য জন্মদিন। তুমি রক্তচোষা বলি মানুষের রক্তের বিনিময়ে টাকা কামাও, কিন্তু আমি তোমার আদর্শে নিজেকে জড়িয়ে নিজের আদর্শ সততাকে গলা টিপে হত্যা করতে পারবো না। না পারলে বউ মাইয়া সহ তোমার জিন্দেগি ছাপা করে দেব। তোমার অসি শ্বশুর তো দূরের কথা, তার বড়টা বাঁচাইতে পারবো না। 2 নম্বর কামে নাম লেখাইয়া 1 নাম্বার হইতে গিয়া তোমার লাল বাতি জ্বলা উঠুক, তা আমি চাই না। যাও, মালগুলা দিয়া কামটা ছাপা করে হও। বাবা, আর অপেক্ষা না করে তুমি কেক কাটা শুরু করো। না না, হাসান আর শারমিন আসুক। হ্যাঁ হ্যাঁ, না হয় একটু দেরি হবে, তাতে কি? দুলাভাই হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। এমন কি কাজে ব্যস্ত যে মেয়ের জন্মদিনে থাকতে পারবে না? দুলাভাই এখন নতুন একটা ব্যবসা শুরু করেছে, কাজের চাপে প্রায়ই রাতে বাড়ি ফেরে না। আপা ভদ্র দেখে কিছু বলে না। না না, এটা খুব খারাপ কথা। স্ত্রী সন্তানদের চেয়ে টাকা পয়সা বড় হতে পারে না। জীবনের চেয়ে যে ব্যবসা বড়, সে ব্যবসার টাকা আমি চাই না। তুমি না চাইলেও আমি চাই, কারণ আজ আমার মরণ হলেও কাজ আমাকে করতেই হবে। না, তুমি যাবে না। শারমিন, আমি তোমাকে বোঝাতে পারবো না কি ক্ষতি আমার হবে। আমাকে মাফ করে দিন আগুন ভাইয়া। এই হাসান, মা বাবা তোমাকে নিয়ে গর্ব করে বলে তার মেয়ে খুব সুখে শান্তিতে আছে। তাদের এই গর্ব তুমি ভেঙে দিতে পারো না। মনে রেখো, শুধু 2টো নিষ্পাপ জীবন তোমার সাথে জড়িয়ে আছে বলে আমি তোমাকে ক্ষমা করলাম। কিন্তু বলো, কেন সমাজের মুখোশধারী স্মাগলারদের খাতা তুমি নাম লিখিয়েছো? দোলা আর শারমিনকে বাঁচিয়ে রাখার জন্য, তা না হলে নিজের আদর্শকে ধরে রাখার জন্য একসাথে 3টে লাশ দাফন করতে হবে। ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। ওরা কারা? বলো, ওরা কারা? হোগো বলো, চুপ করে থেকো না। না, আমাকে মেরে ফেললেও আমি বলবো না, কারণ আমি চাই না আমার জন্য আগুন ভাইয়া মরণ খেলায় মেতে উঠুক। তাই যদি চাও তাহলে তুমি আমাকে কথা দাও ভাই, আজ থেকে অন্যের পথে সরে দাঁড়াবে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই অন্ধকার গলি থেকে বেরিয়ে আসতে গিয়ে যদি তোমাদের জীবনে কোনো আঘাত আসে, নিজের জীবনের বিনিময় আমি তা প্রতিহত করব। পৃথিবীর কোনো শক্তি নেই ওদের আমার হাত থেকে বাঁচাতে পারবে। তুমি কথা দাও ভাই, ভাই এই অন্যায় কাজ তুমি করবে না। কথা দাও ভাই। কথা দিলাম ভাই। হাসান, তাহলে না, আমার জীবন গেলেও আমি আর কোনো অবৈধ কাজ করব না। হাসান! দলা, এত গলার জোর ভালো না। ওর ইচ্ছে হয়েছে, ও কইছে। যাও হাসান, যাও, আদর্শ নিয়ে সুখে শান্তিতে থাকো। যখন ঘন্টা ঠনঠনাইব তখন সুখ শান্তি কই যাইব একটু চিন্তা করো। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই কালা ভাই, চলি। শালার পুত কইল কি মৃত্যুরে ভয় পায় না। ওই চিতাদলা, যা আই যাইতে ওর ফ্যামিলি সহ হতায় ফেলা। আমি জানতাম তুমি কথা রাখবে। সত্যি হাসান, তুমি আমাদের গর্ব। মামনি, মামনি আমি আসে। যাই রে, আসে। আমাকে বাঁচাও।
প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এক্ষুনি অপারেশন করে গুলি বের না করলে ওকে বাঁচানো যাবে না। আপনি জলদি রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময় ওকে বাঁচাতে হবে। ডাক্তার সাহেব, আপনি সবকিছু ব্যবস্থা করুন। আমি রক্ত নিয়ে আসছি, হ্যাঁ কস কি কেমন গীত গাছ সাপ মইরা নেঞ্জালোর তাপে আগুনের নান্না মুন্না ভাগ্নি ভাইচা রয়েছে, আর ওইটা তো কাল লাগি নইব, ফুস ফাস করে কাটবো, কোকড়া মরে যাবি, জিন্দগি সাফা। ওই চিতা, ওই দলা, ডাক ঘন্টা বাজায়া রক্তের ব্যাগ ফুটা করে দিয়ায়। এই বেবি, জলদি চলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। I am sorry. দোলা, আমি তোকে বাঁচাতে পারলাম না দোলা, আমি তোকে বাঁচাতে পারলাম না দোলা, আমি তোকে বাঁচাতে পারলাম না দোলা। তুমি কি করলে? কেন আমার বুক খালি করলে? কেন কেন? কি ব্যাপার, কি হয়েছে? বাবা, ওদেরকে যারা খুন করেছে আমি ওদেরকে ছাড়বো না বাবা। ওসি সাহেব, এই দৃশ্য কোনোদিন দেখেছেন? অনেক খুনিদের শাস্তি দিয়েছেন, এবার যারা আমার বুক খালি করেছেন ওই খুনিদের বিচার করুন। আমি এর বিচার চাই, বিচার চাই। বল, ধলা মানিক আর চিতা কোথায়? কুত্তার বাচ্চা, বাঁচতে চাইলে সত্যি করে বল, কোথায় ওরা? বল বল। ওরা আশা ক্লিনিক আছে। আমি তোদের ডেথ সার্টিফিকেট দিতে এসেছি। এই চিতা, এই ধলা,
এখানে অনেক রোগী মরণ রোগের শেষ চিকিৎসার জন্য আসে আর লাশ হয়ে ফিরে যায়। আজ তোদের শেষ চিকিৎসা আমি করাবো। আগুন! হ্যালো, ওসি সাহেব। জি বলছি। আপনার ছেলে আগুন আশা ক্লিনিকে মারামারি করছে। হ্যাঁ হ্যাঁ, জলদি আসুন। আমি এক্ষুনি আসছি। আগুন ছেড়ে দিন। আগুন, আগুন থাম বলছি, থাম। এক বাবা মায়ের বুকের জ্বালা, এক ভাইয়ের বুকের জ্বালা, এক বোনের কষ্টকে দূর করে দিচ্ছি। ওরা ওরা হাসান, শারবিন, আব্দুল্লাহকে হত্যা করেছে। মিথ্যে কথা, ওনারা খুন হয়েছে গত রাতে, কিন্তু এরা 7 দিন ধরে এই ক্লিনিকে চিকিৎসাধীন আছে। ওই উলায়া! ওরা যে খুন করেছে তা আমি নিজে চোখে দেখেছি। আজ ওদের নিজের হাতে খুন করে আমি হত্যার প্রতিশোধ দেব। ওই আগুন! তোর এত বড় সাহস! সরে যাও বাবা, আমি ওদেরকে খুন করে ফেলবো। এই, ওকে হ্যান্ডকাপ লাগা। হল! খাবে এসো। একদিন না খেলে মরে তো যাব না। লিজা, চল মা, খাবি চল। একদিন না খেলে আমিও তো মরে যাব না বাবা। তোরা খুব কষ্টে আছিস তা আমি জানি। আগুন তোর ভাই, আগুন তোর মায়ের ছেলে। আমার তো কেউ না, আমার তো কেউ না। বাপ হয়ে ছেলেকে কেন গ্রেপ্তার করেছি তোরা কি করে বুঝবি? তোরা চোখের জলে বুক ভাসিয়ে কষ্ট দূর করছিস, কিন্তু আমি তা পারছি না। আজ আমি যদি আগুনকে গ্রেপ্তার না করতাম তাহলে খুনি হিসেবে আগুনকে ফাঁসির দড়ি গলায় ঝোলাতে হতো। আমি খুনির বাবা হিসেবে বেঁচে থাকতে চাই না। আমি খুনির বাবা হিসেবে বেঁচে থাকতে চাই না। আমি জানি এই খাবার তোর কাছে বিষের মতো, কিন্তু তোর মাকে অনাহারে রেখে কষ্ট দিতে না চাইলে খেয়ে নে। খাবো, অবশ্যই খাবো। মার কষ্ট দূর করার জন্য আমি বিষও খেতে পারি। নে, হাত দো। আগুন ভাইয়ের, আগুন ভাইয়ের, আগুন ভাইয়ের, আগুন ভাইয়ের, আগুন ভাইয়ের, আগুন ভাইয়ের, তুই খা, আমি আসছি। আগুন ভাইয়ের, আগুন ভাইয়ের, আগুন ভাই, থামুন, থামো, থামো। তোমরা এখানে কেন? লাগলে খবর আছে। উকিল সাহেব আপনি বলেন। আদালত আগুন সাহেবের জামিন মঞ্জুর করেছে। এই নিন বেল বন্ড রিপোর্ট। আপনারা আমার আর কত ক্ষতি করবেন? হ্যাঁ, আপনাদের সুখ শান্তির জন্য আজ আমার সংসারে অশান্তির ঝড় বচ্ছে। একজন আইন রক্ষকের সন্তান আজ বেআইনি কাজ করছে, নিজের সুন্দর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়ে সন্ত্রাসী হচ্ছে। এর জন্য দায়ী আপনারা। মনে রাখবেন, সন্তানের অধঃপতনের জন্য আমার বুকের মধ্যে যে হাহাকার, একদিন তার চেয়ে বেশি হাহাকার আপনাদের বুকে বাসা বাঁধবে। ইন্সপেক্টর, ওকে ছেড়ে দিন। তোমরা আমাকে কত ভালোবাসো আজ আমি তা বুঝতে পেরেছি।
লাগলে খবর আছে, আমগো চাইতে উনি তোমারে বেশি ভালোবাসে, আর তাই তোমারে জামিন করাইছে। কে সে? আবার জিগায়, ওদিক দেহ যায়নি অন্তরী। ওস্তাদ, সারা জীবন কইছি লাগলে খবর আছে, এখানে লাগলে কোনো খবর নাই। লাগো, আরে লাগো, লাগো না। ঢাকায় দিয়ে গেলাম, বাকিটা হ্যাঁ মানে। তুমি যে আমার অন্তরের অন্তর, আমার বুকে থেকো জীবনভর। এই মন যে চায় পেতে তোমায়, ও বন্ধু, হাজার বছর। তুমি যে আমার অন্তরের অন্তর, আমারই বুকে থেকো জীবন ভর। এই মন যে চায় পেতে তোমায়, ও বন্ধু, হাজার বছর। তুমি যে আমার অন্তরের অন্তর।
আমারই বুকে থেকো জীবন ভর। এই মন যে চায় পেতে তোমায় ও বন্ধু হাজার বছর। তুমি যে আমার অন্তরের অন্তর। আগুন, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। যারা আমার বুক খালি করেছে আইন তাদের বিচার করবে। তুই নিজের হাতে আইন তুলে নিয়ে আমাকে নিঃস্ব করে দিস না বাবা। তোর কিছু হলে আমি বাঁচবো না বাবা। না না মা, আইন কোনোদিন ওই খুনিদের বিচার করতে পারবে না। কারণ ওদের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সত্য ঘটনা বললেও নিমিষে সব মিথ্যে হয়ে যাবে। দোলা, হাসান আর শারমিন একটা কষ্ট পাবে, আর তাই সেই কষ্টকে দূর করার জন্য ওই খুনিদের খুন করে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়বো মা। আগুন, আমি তোকে অন্যায়ের পক্ষে সরানোর চেষ্টা করছি, তোকে বোঝানোর চেষ্টা করছি, আর তুই কিনা জানোয়ার মতো হুঙ্কার দিয়ে নিজের অন্যায় ইচ্ছা পূরণ করার কথা বলছিস। এই যদি তোর মনের বাসনা হয়ে থাকে তাহলে আমার সিদ্ধান্ত, ন্যায় অন্যায় একই ছাদের নিচে থাকতে পারে না। তুমি ঠিকই বলেছো বাবা। যে ছাদে ফাটল ধরে সেই ছাদের নিচে বসবাস করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেদিন তোমার আইন খুনিদের শাস্তি দিতে পারবে সেদিনই ফিরে আসবো। আগুন, এ তুই কি বলছিস? কেন তোর বাবার কথা অমান্য করে চলে যাচ্ছিস? যা, তোর বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। মা, সময় হলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইবো, কিন্তু এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, জয়ী হওয়া না পর্যন্ত আমাকে বাড়িতে থাকার অনুরোধ করো না। আমি তোমার আদেশের জীবনও দিতে পারি, কিন্তু এই অনুরোধ রাখতে পারবো না। ভাইয়া, আমাদেরকে ছেড়ে চলে যেও না ভাইয়া। ও সত্যি চলে যাচ্ছে, ওকে ফেরাও। চুপ করে থেকো না, ওকে ফেরাও। যেতে দাও শায়লা, যেতে দাও। যে সফর ও যাচ্ছে, গিয়ে বুঝুক যে ঘর ওর জন্য তুমি স্বর্গ বানিয়েছিলে, বাইরের দুনিয়ায় গিয়ে বুঝতে পারবে ওর জেদ ওকে কোন নরকে নিয়ে পৌঁছে দিয়েছে। করিম চাচা, ফতেমা, রহিম চাচা, তোমরা সবাই বেরিয়ে আসো। এই আয় ভাই, আজ থেকে আমি তোমাদের সন্তান, আর তোমরাই আমার আপনজন। কারণ এতদিন আমি জানতাম না আমার বাবা 2 বিয়ে করেছে, আমার সৎ মা সৎ ভাই আছে, আর আইন হচ্ছে আমার সৎ মা, আর আইনের পোশাক হচ্ছে আমার সৎ ভাই। এই দুটো জিনিস আমার প্রতি আমার বাবার সবটুকু মায়া মমতা কেড়ে নিয়েছে। মায়ের আঁচলের ছায়া থেকে আমাকে দূরে সরে দিয়েছে, বোনের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, আমাকে বাড়ি ছাড়া করেছে। ওই সৎ মা আর সৎ ভাইয়ের কারণে হাসান, শারমিন আর দুলা মায়ের খুনের প্রতিশোধ আমি নিতে পারিনি। হাসানকে দেওয়া ওয়াদা আমি রাখতে পারিনি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ওরা কবর থেকে চিৎকার করে বলছে আমি একটা মিথ্যাবাদী, আমি একটা কাপুরুষ, আমি একটা কাপুরুষ, আমি কাপুরুষ। আগুন, আগুন, তোমার কি হয়েছে? আগুন, 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 কথা বলো আগুন, আগুন। ঘটনার ঘন ঘটা বড় ভাইয়ের কানে দিতে হবে। খবরটা শুই না নাচতে ইচ্ছা করতেছে, কিন্তু কেমনে নাচো? ওই হালার পুত মরণ থাপা দিয়া তগরে দৌড়বার পারে নাই, তোরা বাইচে গেছ। কিন্তু এখন সাবধানে না থাকলে ওই হালার বাঘের মতন হা করেছে, আবার যদি সামনে পায় তখন জিন্দগি সাপা করে দেব। আইনের শক্তি আর জনগণের শক্তি যখন 2 ভাগ হয়েছে, তখন আইনের